আজকে আমাদের এখানে শীতলা পুজো, মানে মা শীতলার পুজো, তো ঠান্ডা উপোস। কালকে রাত্রিবেলা দেখাচ্ছিলাম না তোমাদের যে খাওয়া দাওয়ার পরে আবার ভাত বানাচ্ছিলাম, তো আজকে ওই ঠান্ডা ভাত খেতে হয়। কতই মজা এই একটা দিন, মানে একটা দিন না, বছরে দুটো দিন, একবার শীতকালে হয় একবার গরমকালে হয়। এই দুটো দিন যেন আমার খুব ভালো লাগে। রান্না করতে হয় না, আগের দিনকে শুধু ভাত করে রেখে দিই, আর পরের দিনকে আমাদের এখানে সকাল থেকে চপ ভাজা শুরু হয়ে যায়, তো ওই চপ ফুরুলি ওইসব এনে খাওয়া হয়। তো আজকেও সেরকমই হবে। সকালবেলা তো রান্না করতে হয়নি, শানু কাজে গেল, ও ঠান্ডা ভাত নিয়েই যাবে, কারণ ঠান্ডা খেতেই হয়, গরম খাওয়া যায় না এই বেলাটা, ওই বেলা আবার খাওয়া যায়। তো শানু কাজে গেল, ওই ওকে ভাত ফাত সব গুছিয়ে দিলাম। আর আমি কি করলাম, আজকে সকাল সকাল পড়ানো নেই, সব দুপুরবেলা পড়ানো আছে, আজকে 3টে থেকে পড়তে আসবে, তার জন্য সকাল সকাল আমি ঘরের সমস্ত কাজ মিটিয়ে স্নান পুজো সব করছি। মানে সকালবেলা পড়ানো না থাকলে আমার একটা জিনিস খুব সুবিধা হয়, যে 9:30 সাড়ে 9টার মধ্যে আমার স্নান পুজো সব হয়ে যায়। আর যদি সকালে পড়ানো থাকে তো তখন কিন্তু অনেক লেট হয়ে যায়, সেই 2টো 2:30 বেজে যায়। কেননা আমি সকালবেলায় কাজবাজ করে মেশিনে বসে পড়ি, কাজ করে মেশিনে বসে পড়ি, তাতে করে আর হয়ে ওঠে না স্নান করাটা। তো এই হচ্ছে কথা। আর সব হয়ে গেছে, আমার ঘরে বাসি কাজকর্ম স্নান পুজো সব হয়ে গেছে। দিয়ে বাপি পরোটা এনেছিল একটু, সেটা খেলাম। খেয়ে সে সকাল থেকে শানু ঘুম থেকে উঠে 7:30 থেকে যে হোম থিয়েটারে গান বাজছে, তখন থেকে গান চলেই যাচ্ছে। আর আমিও শুনছিলাম এতক্ষণ, গান শুনতে শুনতে চোখটা লেগেই যাচ্ছিল। আমি ভাবলাম না, এবারে উঠে একটু মেশিনে বসি, মেশিনে কাজটাও করতে হবে। আর আজকে জানি না ভিডিও কি করব, কেননা আজকে তুমি দেখো, মানে তোমরা দেখো, সেরকম কোনো আমার কাজ নেই। ঘরের যা যা কাজকর্ম ছিল সব হয়ে গেছে, আর রান্না নেই। আবার হচ্ছে রাতেও রান্না নেই, রাতেও হচ্ছে শানু কোম্পানিতে ফিস্ট আছে, সেখান থেকে খেয়ে আসবে, রাতেও রান্না নেই। ভেবে তো ছিলাম যে ভিডিওটা শুরু করব না, তবে ওই যে একটা আমার নেশা, ভালো লাগা, ভালোবাসা, তো সেটা থেকেই করতে হয় ভিডিও, সেটা থেকেই আমার ক্যামেরা অন হয়ে যায় আর ভিডিও হয়ে যায়। তো এই জন্যই করছি, তো যতটুকুনি হবে ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল। আর হ্যাঁ, আজ তো মঙ্গলবার, এখন অনেক বেলা হয়ে গেছে। তো চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। এই সপ্তাহ চালটা দোকান থেকে এনেছে, এত পোকা বেড়াচ্ছে, আর আমি বেচে বেচে পাগলা হয়ে যাচ্ছি। আর সকালবেলা অত টাইম আমার থাকে না যে আমি বসে বসে পোকা বাজবো। তো কালকে রান্না করেছিলাম, বিরক্ত হয়ে যাচ্ছি দেখে আজকে আমি রোদে দিয়ে দিয়েছি, যদি পোকাগুলো একদম চলে যায়। একটু নিচের চালগুলো ওপর দিকে তুলে দিই, এ দেখো দেখতে পাবে, এই দেখো নিচের চালগুলো ওপর দিকে তুলে দিই, তাহলে ওপরের দিকে তো এখন দেখছি পোকা নেই, নিচের দিকে চালগুলো তুলে দিলে ওপরে সব পোকাগুলো গরম রোদ্দুরে বেরিয়ে চলে যাবে। অ্যালোভেরা গাছের মধ্যে কতগুলো নয়নতারা গাছ বেরিয়েছে, তুলে দিয়ে এগুলো। আর এখন এত লাগানোর জায়গা নেই, গাছ মানে মাটি নেই, জায়গা তো আছে তবে মাটি নেই। আর আমি খালি বলতাম যে আমার গাছে কেন চারা বেরোচ্ছে না, মানে আমার অ্যালোভেরা গাছে কেন চারা বেরোচ্ছে না। এখানে দেখো 2টো চারা বেরিয়েছে, এই একটা। এত খুশি লাগছে, কবে বসিয়েছি গাছগুলো, এই প্রথম চারা বেরোলো। আমি খেলাম সবার কাছে চারা বেরোয়, আমার অ্যালোভেরা গাছে কেন চারা বেরোয় না। এই গাছটা দেখো কত সুন্দর লাগছে ফুলে। এখন আর ফুল তুলছি না কদিন, যে গাছ ভর্তি ফুল হয়ে থাকলে একটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে কতগুলো চারা বসিয়েছি না, সব কটা চারা বেঁচে গেছে। কেমন যেন আবার মেঘলা করে এলো, বৃষ্টি আসবে হয়তো, জানি না। এই গরমকালেই যদি বৃষ্টি এসে এসে আমাদের রাস্তা ভরে যায়, তাহলে আর শীতকালে কি হবে। তো যাই হোক, এমনিতেই প্রচণ্ড গরম, বৃষ্টি এলে একটু ভালোই লাগে, মানে বৃষ্টির মধ্যে ওয়েদারটা ভালো হয়। কিন্তু আমার একটাই প্রবলেম হয়ে যায়, রাস্তায় জল জমে যায়। তো এখন ওই 12:30 মতন বাজে, ম্যাক্সকে খেতে দিদি। আমি না পরোটাটা খাওয়ার পর থেকে পেটটা এতটা ভর্তি লাগছে যে আর খেতে এখন ইচ্ছা করছে না। সেই সকালবেলা খেয়েছি পরোটা, তো ম্যাক্সকে আগে ভাতটা খেতে দিদি, আমি একটু দেরি করেই খাবো, না হয় আবার যদি পান্তা ভাত খেলে ঘুম পায় তখন আর এক বিপদ হয়ে যাবে। মানে মেশিনে কাজ করতে হবে, তো তার মধ্যে যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর মেশিনে কাজ হবে না। এই যে দেখো ভাত আর আলু সিদ্ধ করা আছে, তবে আলু সিদ্ধগুলো না তো এরকম খোলা সমেত দিয়েছি যাতে করে ল্যাল ল্যাল না করে। আর এই যে ম্যাক্স আলু সিদ্ধ দিয়ে তো খাবে না, ম্যাক্সের জন্য এনেছি 2টো রসগোল্লা।
ম্যাক্স মাছ মাংস ডিম আর না হলে মিষ্টি বা দই, এছাড়া ম্যাক্স আর কিচ্ছু খায় না। আর এই যে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। ম্যাক্সের খাওয়া হয়ে গেলে যেন আমার শান্তি হয়, ওর খাওয়া হয়ে গেলে ও আর বিরক্ত করে না কাউকে, চুপচাপ শুয়ে পড়ে। এখন হচ্ছে ওই বিকালের দিক, মনে হয় ওই 4টে কি 4:10-15 এরকম হবে। তো বোনদের তো কালকে নতুন টিভি কিনেছে, বড় টিভি কিনেছে। তো ও না অপারেট করতে পারছে না, বুঝতে পারছে না কোথা থেকে কী করবে। শানু কিছুটা দেখিয়ে দিয়ে এসেছিলো, তবে এখন তো শানু নেই, আমাকে ডাকছিল, বলছিল একটুকুনি দেখিয়ে দিয়ে যা না কীভাবে করে। মানে আর কি ওই জি বাংলাও খুলতে পারছে না। তো আমি সেটাই যাব বলে এখানে হচ্ছে জামা প্যান্টগুলো তুলে রাখছিলাম, কেননা বেশ মেঘলা করে আসছে। ফোনে হয়তো দেখে বোঝা যাচ্ছে না, তবে অনেকটাই মেঘলা করে আসছে, দেখে মনে হচ্ছে না এখনই হয়তো খুব জোরে বৃষ্টি নামবে। বাইরে ওই বাপির কিছু জামা প্যান্ট মেলা ছিল, সেগুলো তুলে নিলাম। আর এখানে হচ্ছে আমি রান্নাঘরটা চাপা দিয়ে যাচ্ছি, তার কারণ বৃষ্টি পড়লে রান্নাঘরের, মানে এইটা তো রান্নাঘরের জানলাটা আমার, বৃষ্টি পড়লে ওইটা পুরো একদম ভেসে যাবে, মানে গ্যাসটা একদম নষ্ট হয়ে যাবে। এর আগের বৃষ্টিতে ওইরকম হয়েছে, মানে 2-3বার গ্যাসে প্রচণ্ড জল পড়েছে, বারবার ধরে জল পড়লে তো একদম নষ্ট হয়ে যাবে। তার জন্য আর কি এটাই দিয়ে রাখছি। এখন বৃষ্টির ঝাপটাটা যাবে না, আর খুব হয়তো হাওয়া টাওয়া দিলে সরে গেলে সেটা একটা আলাদা ব্যাপার। তো এইগুলোই এখন দিয়ে রাখি। আর তো এইগুলো হচ্ছে শানু দেখিয়ে দিয়ে গেছিলো যে বৃষ্টি এলে এরকমভাবে দেবে। আর ওই যে হোম থিয়েটারের কার্টুনটা বাইরে রাখা আছে, ওটাও মানে যদি লাগে পরে ওয়ারেন্টি থাকে না, তো সেই সময় যদি কার্টুনটা লাগে, তো ওটাও না বাইরে রাখা ছিল বলে আমি ভালো করে প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে দিচ্ছিলাম। বোনের বাড়ি যাচ্ছি এখন, আর পুরো আকাশটা মেঘ করে এসেছে। ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে জানলাটা দিয়ে দিই, আর ঘরের জানলাও দিয়ে দিয়েছি। দেখো ঘরের জানলাটাও বন্ধ করে দিয়েছি, যাতে বৃষ্টি এলে আমাকে তাড়াহুড়ো করে আসতে না হয়। কেন বৃষ্টি মেঘ এত করে এসেছে, বৃষ্টি আসবো আসবো করছে। তো ম্যাক্স হচ্ছে ওই ঘরে আছে বাপির সাথে, ওর নতুন টিভি, তো ও কিছু সেটিং করতে পারছে না, ওর জন্যই আর কি আমাকে ডাকছে। কালকে একবার শানু গিয়ে করে দিয়ে এসেছিলো, তবে আর কি জি বাংলা খুলতে পারছে না বলে আবার আমাকে বলছে যে একটু এসে করে দিয়ে যেতে। আর আমাদের বাড়ির সামনেই তো একদম ওদের বাড়ি, তো যাই গিয়ে করে দিয়ে আসি। পড়ানো ছুটি দিলাম, এই সবে 4:10 পড়ানো ছুটি দিলাম, দিয়ে মুখ টুক ধুয়ে, টিপটা মনে হচ্ছে বেঁকে গেছে, মুখ ধুয়েছি, টিপটা বেঁকে গেছিলো। তো মুখ টুক ধুয়ে আর কি ফ্রেশ হয়ে এবার একটু যাই ওদের ওখান থেকে ঘুরে। এমনি ভালোও লাগছে না, এত আমার হাত পা ব্যথা করছে আজকে যে কি বলবো, বিরক্ত লাগছে। আজকে কোনো কাজও করিনি, রান্না বান্না নেই, শুধু সকালবেলা উঠে বিছানা গুছিয়ে ঘর মুছেছি, আর কিচ্ছু করিনি। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আবার আধা ঘন্টার মতন ঘুমিয়েছি, এসে ডাকা শুরু করেছে পড়ার জন্য। হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো যাই আগে ওদের বাড়ি যাই, বৃষ্টি এসে গেলে আবার যেতে পারবো না। বোনদের বাড়ি এসে গেছি, এসে ওর টিভিটা দেখছিলাম। আর এই এত বড় টিভি আমি এই প্রথম নিজের ঘরে দেখলাম। বোনের ঘর নিজের ঘর একই ব্যাপার, আগে বাইরে বাইরে দেখেছি, তবে সেরকমভাবে মানে হাত দিয়ে দেখিনি, তো টিভিটাই দেখছিলাম। আর কি বলতো, জি বাংলা না রিচার্জ করা নেই, তার জন্য চলছে না, রিচার্জ করতে হবে। এখানে আমার ভাই ছিল, বোন ছিল, মা ছিল, আর বোনের ছেলে ছিল টাকলু হয়ে গেছে এই গরমের জন্য। ও টিভিতে হচ্ছে কার্টুন দেখছিল, আর কতটা সুন্দর লাগছে দেখতে, দেখো কত বড় বড়, মানে প্রচণ্ড বড় বড় লাগছে। আর তার মধ্যে হচ্ছে ছবি, মানে আমার ভিডিও চালিয়েছিল, এত সুন্দর লাগছিল দেখতেও, আবার লাইট জ্বালাচ্ছে যাতে ভালোভাবে দেখা যায়। আজকে 9:30 বাজতে না বাজতেই শুয়ে পড়েছি, এখন 9:30 বাজে। ভিডিওটা আপলোড করলাম, কালকে যে ভিডিওটা করেছিলাম আপলোড করলাম 10-15 মিনিট আগে। তো ম্যাক্সের জন্য ভাত করেছিলাম একটু, তো ওই ভাতই আমি খেয়ে নিয়েছি। ম্যাক্সের সাথে একটুখানি সিদ্ধ ভাত করে নিয়েছিলাম, ওটাই খেয়ে নিয়েছি, আর ওটাই খেয়ে আর শুয়ে পড়লাম। আর শানু তো আসবে, সেই আজকে আসতে ওর আসতে প্রায় 12:30-1টা বাজবে। তার জন্য আর আমার শরীরটা আজকে এত খারাপ লাগছে, পা দুটো আর কোমরে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে, তার জন্য আর ভালো লাগছে না। মানে আমি যে ম্যাক্সের জন্য ভাত রান্না করব সেটাও আমার ইচ্ছা করছিল না, কোনো মতে আমি রান্না করেছি। আর এখানে দেখো একটুখানি এই যে চলছে হোম থিয়েটারটা চলছে, মানে চলছে বলতে আমার ফোন দিয়েই চলছে, আমি ভিডিওটা অফ করলেই গানটা আবার শুরু হয়ে যাবে। ওই হালকা করে গান চালিয়ে দিয়ে আমি আর ম্যাক্স দুজনে মিলে শুয়ে পড়বো।
চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। ভেবেই তো ছিলাম যে আজকে ভিডিও করবো না, তবে ছোটখাটোর মধ্যে একটা ভিডিও হয়েছে। তো যাই হয়েছে, তোমাদের ভালোবাসা পাচ্ছি অনেক এখন, তার জন্য ভিডিও করতে আরো বেশি উৎসাহ, মানে ভিডিও যে করব না ভাবছি তাতে আরো বেশি আমার উৎসাহ লাগছে যে এখন তোমাদের থেকে এত ভালোবাসা পাচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে কেউ না কেউ কমেন্ট করে জানাচ্ছ যে ভিডিও ভালো হয়েছে বা সুন্দর হয়েছে, এরকম ব্যাপার আর কি। তো চলো আর বেশি বকবো না, ভালোও লাগছে না আমার। আর পাখা বন্ধ করে ভিডিও করছি, এই দেখো, এই যে, না হলে তো কিচ্ছু শোনা যাবে না। আমি এখন এই ভিডিওটা অফ করে পাখা চালিয়ে দেবো, আমাদের বেড সুইচ আছে এই যে এইখানে, এই যে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখতে পছন্দ করছো, তারা কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের ভিডিও।